আজ খুব মজার একটা মাছ, সামুদ্রিক বেলে মাছ বলে এটাকে, সেটার একটা রেসিপি নিয়ে আসলাম। মাছটা আমি এই প্রথম খেয়েছি, কিন্তু অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মেখে তারপরে এই মাছগুলোকে আমি ভেজে নেব। এই মাছটা দেখে হয়তো অনেকে চিনতে পারছেন, আমি প্রথমেই খেলাম এই মাছটা, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। বেলে মাছ নাকি এটা সামুদ্রিক বেলে মাছ। যখন কিনেছি তখন ওখানের দোকানদার আর কি বলল যে এটা সামুদ্রিক বেলে মাছ। তো ভালোই লেগেছে মাছটা খেতে। আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, মানে একদম মচমচা করিনি, কিন্তু আবার লাল করেই ভেজে নিয়েছি। মাছটাকে আমি ভালো করে ভেজে এবার এই তেলের ভিতরে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। এখানে 4টা পেঁয়াজ ছিল। পেঁয়াজগুলো কিন্তু বেশি বড় সাইজের না। তারপর পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার এর ভিতরে আমি মশলা দিয়ে দিচ্ছি 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর হচ্ছে 1 চামচ জিরা বাটা। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু শুকনো মরিচ। যেহেতু আমরা একটু ঝাল কম খাই তাই ঝালটা একটু পরিমাণে কম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যখন এরকম উপর দিয়ে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো শেষ। এবার এর ভিতরে আমি মাছটা দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন যে পানিটা দেব সেটা আমি গরম করে রেখেছি, সেই পানিটা দেবো, এই জন্য মাছটা দিয়ে একটু নেড়ে নিলাম। আর যদি কাঁচা পানি দিতাম, মানে ঠান্ডা পানি দিতাম, তাহলে মাছটা কিন্তু পানি যখন জাল উঠতো তখন দিতাম। তো এই যে মাছটা যখন এরকম জাল হয়ে ঝোলটা টেনে টেনে আসবে তখন এর ভিতরে আমি ধনেপাতা দিয়ে তারপরে মাছটা নামিয়ে নিব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এই যে হচ্ছে ফাইনাল হয়ে গেছে রান্না। এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। মাছটা কিন্তু আসলে খুবই মজার খেতে হয়েছে। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই মাছটার টেস্ট বুঝেছেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।